গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জানি অনেক বেশি সরি, কারণ অনেকদিন ধরে ভিডিও করা হয়নি। তোমরা সবাই জানো আমি মামাবাড়ি গেছিলাম, সেখানে গিয়ে ভিডিও করা হচ্ছিল না, কারণ ওখানে প্রচুর ইন্টারনেট সমস্যা ছিল। যাই হোক বন্ধুরা, আজকে একটা স্বপ্ন পূরণ করতে চলেছে মায়ের। আর মা কিন্তু অনেকদিন ধরে চাইছিল এটা যে হোক মায়ের সাথে। দেখো, আমরা যাচ্ছিলাম মেট্রো করে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনে যাচ্ছিলাম একটাই কারণ, যে মা দেখো অনেকদিন ধরে কিন্তু আমাদের কলকাতা বুকে হাওড়া থেকে কিন্তু মেট্রো চলা শুরু হয়েছে গঙ্গার নিচে। আমার সেটা জীবনে দেখেনি। আর তো মাকে দেখেছিলাম 3 মাস ধরে চলে আসা এই মেট্রোটা কেমন লাগে গঙ্গা থেকে নিচে যেতে। একটা জিনিস তোমরা জানলে তো অবাক হবে, যে আমার বাবা কিন্তু অনেকদিন ধরে যায় মেট্রোর মধ্যে, মেট্রো চড়ে, কিন্তু আমার বাবা কিন্তু এসকেলেটার চলতে পারে না, যেটা চলমান সিঁড়ি সেটা চলতে পারে না। যাই হোক, বাবাকে নিয়ে কিন্তু চলছিলাম আমি সিম্পল সিঁড়ির মধ্যে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম আমরা মেট্রোর ভিতরে। এটা হচ্ছে কিন্তু এক্সপ্লেনেড থেকে হাওড়া যাওয়ার জন্য মেট্রো, গঙ্গা নিচ থেকে যে চলবে মেট্রো। দেখো, মা কিন্তু নিয়ে আসছে একটা বোঝা করে একটা ব্যাগ, যেটা ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আর মাকে কিন্তু অনেক বেশি খুশি লাগছিল মেট্রোর মধ্যে চড়ে। মা বলছিল যে ভালো লাগছে জিনিসটা, এত জিনিসটা খুব সুন্দর আর অনেক পরিষ্কার ছিল। যাই হোক, মায়ের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম আমি। আর মাকে আমি জানাচ্ছিলাম যে এখান থেকে 3-4টে স্টেশন পরেই কিন্তু আমরা হাওড়া চলে যাবো, এই লাইন ধরে আমরা এখানে আছি। যাই হোক, মা কিন্তু এখানে দেখছিল যে মেট্রো থেকে যে বাইরে একটা গেট, এটা কিন্তু ভাই দিল্লি, মুম্বাই এইসব জায়গায় কিন্তু এই গেটটা চলে, যেটা কিন্তু হাওড়ার মধ্যে প্রথমবার এসে। আমাদের যে কবি সুভাষ থেকে যে মেট্রোটা, ওর মধ্যে কিন্তু এটা নেই। মাদেরকে তাই অবাক হচ্ছিল যে কীভাবে এত সুন্দরভাবে কিন্তু মেট্রোটা এর মধ্যে রয়েছে, দুদিকে গেট খোলা, অনেক মানুষ কিন্তু এখানে আসছে। আর একটা জিনিস আমি যেটা দেখো অবাক হলাম, যে এখানে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট। দেখো, দূরপাল্লা ট্রেনের মধ্যে কিন্তু রয় চার্জিং পয়েন্ট, কিংবা কিছু কিছু হাই ক্লাস বাসের মধ্যে চলে, বাট এখানে মেট্রোর মধ্যে দিচ্ছে চার্জিং পয়েন্ট, যেটা কিন্তু দুস্থ মানুষদের জন্য এবং যাদের মোবাইলে চার্জ নেই দরকার, যাদের তারা কিন্তু সুবিধা হবে। যাই হোক, এখানে কিন্তু মেট্রো গেট বন্ধ হয়ে গেল, আর আমি কিন্তু খুব খুশি হচ্ছিলাম যে মাকে নিয়ে প্রথমবার যাচ্ছি মেট্রোর মধ্যে, তাও আবার হাওড়া নিচে, গঙ্গার নিচ দিয়ে যাবো। আমরা অনেকবার গঙ্গার উপর দিয়ে যাই, কিন্তু গঙ্গার নিচ থেকে মাকে নিয়ে যখন প্রথমবার যাচ্ছি, সেটা একটা আলাদাই মজা ছিল ভাই। যাই হোক, কিন্তু মা বলছে যে কখন বাবু গঙ্গার নিচটা আসবে, গঙ্গা কখন দেখতে পাবো। তখন মাকে দেখলাম, মা দেখো এখানে যে আলোটা আছে, আলো এখানে আসবে একটা নীল কালারের, এইখানটা ঠিক এইখানে যখন থাকবো আমরা, তখনই কিন্তু আলোটা আসবে। যাই হোক, সবাই কিন্তু ভিডিও করা শুরু করেছে, ব্লগিং করা শুরু করেছে, যারা প্রথমবার কিন্তু মেট্রোর মধ্যে চলছে। আর দেখতে দেখতে কিন্তু চলে এলাম গঙ্গার নিচে, এই নীল লাইটটা হচ্ছে কি গঙ্গার নিচে, এটা যাওয়ার চিহ্ন। যাই হোক, এখানে কিন্তু আগে অ্যানাউন্স করতো, কিন্তু এখন এইবারে অ্যানাউন্স করেনি। মাকে তাই বলছে, মা দেখো এটা গঙ্গার নিচে, কিন্তু এখানে গঙ্গার নিচে যাচ্ছি, এখানে তিমি সব কিছু হামলা করতে পারবে। মাথায় খুব খুশি ছিল এখানটায়। যাই হোক, দেখতে কিন্তু গঙ্গা পেরিয়ে চলে এলাম হাওড়া স্টেশনে, যেটা কিন্তু মেন হাওড়া স্টেশন। আর খুবই একটা ভালো জার্নি, সুস্থ জার্নি, যেটা কিন্তু মেট্রোর মধ্যে সম্পূর্ণ ভালো। অনেক মানুষের সুবিধা হয় এই মেট্রোর মধ্যে, যেটা আমি জানতে পারছি আজকাল। আর গেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, যারা কিন্তু খুব বৃদ্ধ, খুব বয়স্ক, তারা কিন্তু লিফটের ব্যবস্থা করে উঠতে পারে, যারা কিন্তু সিঁড়ি চড়তে পারবে না। যেমন আমার বাবা কিন্তু এসকেলেটার চলতে পারে না, কিন্তু এখানে রয়েছে সিম্পল সিঁড়ি, যেটা কিন্তু বাবার কষ্ট হতে পারে, তাই বাবাকে লিফটে করে নিয়ে গেলাম। সত্যি কথা বলতে, নিজের ফ্যামিলি কিংবা নিজের মনে মানুষের যে স্বপ্নগুলো আছে না, ওগুলো কিন্তু নিজেদের পূরণ করতে খুবই ভালো লাগে, খুবই একটা একটা শান্তি ফিল হয় এখানটায়। যাই হোক, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই বাড়িটা হচ্ছে গিয়ে সেই হাওড়া স্টেশন, যেখানে কিন্তু বাদিকে গেলে তোমরা কিন্তু সেই দূরপাল্লা ট্রেনগুলো দেখতে পাবে। তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনে এইখানটায়। আর হাওড়া স্টেশনে শুধু কিন্তু মাকে আমি মেট্রো যাওয়াতে আনিনি, এখানে এসেছিলাম একটা বিশেষ কারণে, যে কারণটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। পরের ভিডিওটা এই বিষয়ে আসবে, যে দেখো আমাদের গ্রাম থেকে এসেছিল কিছু মানুষ, যারা কিন্তু এখানে এসেছিল একটা বিশেষ কাজে, যে কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর যে কাজটা কিন্তু আমাদের জয়েন হওয়া অবভিয়াসলি দরকার ছিল। তাই আমাদের মা বাড়ি থেকে আসা কিছু মানুষ যারা এসেছিল, তাদেরকে ফোন করে আমরা চলে গেলাম ব্রিজের কাছে, হাওড়া ব্রিজের কাছে। ওখানে তারা দাঁড়িয়েছিল, আর এখানে তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে আমরা কেন এসেছিলাম হাওড়া স্টেশনে। যাক বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা যাবো বাবুঘাট, যেটা কিন্তু আমাদের একটা বিশেষ কাজ রয়েছে। আর ওখানে কিছু ভিডিও করেছিলাম, যার ভ্লগটা কিন্তু তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে, নেক্সট ভ্লগে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন থাকলে ফলো করো, আর আমাকে এভাবে সাপোর্ট করো। বাই।